আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবারও আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি ডক্টর শেখ সাদিয়া। আজকে আমরা কোথায় যাচ্ছি জানেন? আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে বড় পুরি খেতে। হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনারা। আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে বড় পুরি খেতে। এর আগে তো আপনাদেরকে অনেক জায়গায় নিয়ে গেছি, অনেক ইন্টারেস্টিং কিছু দেখিয়েছি, অনেক ইউনিক খাবারও দেখিয়েছি। তো কি এর জন্য কিন্তু আমাদের পেজটা অবশ্যই ফলো করতে হবে। রাজশাহীর রাস্তার সৌন্দর্য উপভোগ করতে চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত স্থানে। আমরা দেখতেই পাচ্ছেন এখানে অনেক ভিড় এবং সেই সাথে এখানে পুরি, লুচি থেকে শুরু করে সবকিছু বিক্রি করা হচ্ছে। ভিড়ের জন্য আমরা জায়গায় পাচ্ছি না। আমি আর অরিন দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। কোনোভাবেই ভিড় কমছে না। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের পুরি বানানোর সেই কারিগর যার হাতে রয়েছে জাদু এবং সেই জাদু দিয়ে সে বানিয়ে থাকে বাংলাদেশের সবচেয়ে বড় পুরি। আমি আর অরিন গরমের মধ্যে এখানে অনেক ধৈর্য নিয়ে দাঁড়িয়েছিলাম। অনেকক্ষণ দাঁড়ানোর পরে আমরা একটু জায়গা পেলাম। এখানে দেখলাম পুরির সাথে রয়েছে পেঁয়াজু, সিঙ্গারা, বেগুনি, চিকেন চপ আরো অনেক কিছু। আমরা এসে আগে অর্ডার করে ফেললাম সবচেয়ে বড় পুরি। দেখতে পাচ্ছেন এখানে মামা বানানো শুরু করে দিয়েছে সবচেয়ে বড় পুরি এবং ভেতরে এর মধ্যে এখন পুর ভরা হচ্ছে এবং ডালের পুর ভরার সঙ্গে সঙ্গে মামা একটা স্পেশাল মশলা দিয়ে দিচ্ছে, যার জন্যই হয়তোবা এই পুরিটা খেতে এত বেশি টেস্টি হয়। আপনাদেরকে বলে দিই আমরা এখন কোথায় আছি। আমরা এখন আছি রাজশাহী কোর্টের ঠিক পেছনেই, কোর্ট স্টেশন বাজারে। এটা অক্টেন মোড় নামেও পরিচিত এবং আপনি এই দোকানটি পাবেন এখানে খুঁজে সরওয়ার্দী টি স্টল হিসেবে। ওইদিকে পুরি বানানো চলছে। আমি এর মধ্যে আরো কিছু খাবার নিয়ে নিলাম টেস্ট করার জন্য। আমি নিয়েছিলাম বেগুনি, ডিমের চপ, আলুর চপ এবং চিকেন পাকোড়া। সবগুলো খাবারই বেশ সুস্বাদু ছিল। আর এদিকে দেখুন শুরু হয়ে গেছে আমাদের সবচেয়ে বড় পুরি বানানো। দেখতেই পাচ্ছেন পুরিটার সাইজ কত বড় হচ্ছে। এই দোকানটি সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে। আপনি এর মধ্যে আসলে যে কোনো সময় এখানে এই ভাজা পোড়াগুলো পেয়ে যাবেন। আর এই যে আমার হাজবেন্ড দেখুন, সে এতক্ষণ ক্যামেরার পেছনে ছিল, চলে এসেছে এখন। সেও টেস্ট করে দেখছে খাবারগুলো কেমন। এরই মধ্যে আমাদের বড় পুরিটা তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই আমরা হাতে এটা পেয়ে যাব। দেখুন মামা কি সুন্দরভাবে তেলের মধ্যে সুন্দর করে ভাজছে আমাদের এই বড় পুরিটা এবং বিশাল আকৃতির একটা মগ দিয়ে তার উপরে তেল ঢেলে দেওয়া হচ্ছে। সঙ্গে সঙ্গে পুরিটা ফুলে একদম ফুলকো হয়ে গেছে। স্ট্রিট ফুড কিন্তু স্ট্রিট ফুডের মতোই হবে। এখানে আপনারা এসে কেউ কিন্তু প্রপার হাইজিন খুঁজবেন না, সেটা কিন্তু পাবেন না। স্ট্রিট ফুড সাধারণত আমরা কিন্তু মনের খোরাক মেটাতেই খেয়ে থাকি। হেলথের জন্য কিন্তু এর কোনো বেনিফিটস নেই। দেখুন বড় পুরিগুলো কিভাবে কেটে কেটে সবার জন্য সার্ভ করা হয়, কারণ এত বড় পুরি একা কারো পক্ষে মনে হয় না খাওয়া সম্ভব। এর মধ্যে দেখুন আমাদের অর্ডার করা পুরিটাও হয়ে গেছে, যার সাইজটা দেখে বুঝতে পারছেন যে কত বড়। আমি একটা প্লেটে নিয়েছি, পুরো প্লেটটা ভরে গিয়েছে। আমি জানি না আপনাদেরকে ঠিক মতো সাইজটা দেখাতে পারছি কিনা, কিন্তু এর সাইজটা কিন্তু অনেক বড়, দেখতে পাচ্ছেন। এত বড় পুরি এখানে দাঁড়িয়ে এভাবে খাওয়া পসিবল না, তাই আমরাও এভাবে পুরিটা কেটে পার্সেল করে নিলাম এবং সেই সঙ্গে আরো কিছু সিঙ্গারা, চপ এগুলো পার্সেল করে নিলাম। বাসায় গিয়ে বসে আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করব। আপনাদের এলাকার ফেমাস এবং ইউনিক কি কি খাবার আছে সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আমরাও চলে আসতে পারি আপনাদের এলাকায় সেই সব খাবার ট্রাই করতে। আমি আর অরিন প্লেটে সাজিয়ে নিয়েছি আমাদের খাবার। এখন আমরা ট্রাই করে দেখব বাংলাদেশের সবচেয়ে পুরিটা কেমন খেতে। খেতে অনেক বেশি টেস্টি। এত বড় পুরি খেয়ে মনে হচ্ছে যেন আমি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে আমার নিজের নাম লিখিয়ে নিয়েছি। আমার সঙ্গে অরিনও খাচ্ছে, দেখতেই পাচ্ছেন, এবং আমার হাজবেন্ডও খাচ্ছে। সেও বলেছে অনেক বেশি মজা। আমার কাছেও বেশ ভালো লেগেছে। আপনারাও চলে আসতে পারেন এখানে ট্রাই করতে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো যাই হোক, কেমন লাগলো আজকের ব্লগটি সেটা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।